হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাবো রাবড়ি। এখানে আমি প্রথমেই স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার ব্রেডের মাঝখানে সাদা অংশটা হাতের সাহায্যে টুকরো করে কেটে একটা প্লেটের মধ্যে রাখছি। এটাকে আমি একটা মিক্সিং ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এই দেখো, একদম ফাইন গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আমি একটা প্লেটের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি একদম ঘন নিয়েছি। এখানে আমি 1 লিটার ঘন দুধ ব্যবহার করেছি। ভালোভাবে ফোটাতে হবে, আর ওর মধ্যে যতবার সর আসবে ততবার সরটাকে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। দুধটা অনবরত নেড়ে যেতে হবে। যতবার সাইডে সাইডে সর আসবে সরটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, দুধের পরিমাণটা আমার অনেকটাই কমে এসছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। বেশ কিছুটা পরিমাণ সর আমি বাটির মধ্যে তুলে রেখেছি। এবার যে পাউরুটিটা গুঁড়ো করেছিলাম ওটাকে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। আমি টোটাল 3 টেবিল স্পুন ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। এবার অ্যাড করে দিচ্ছি চিনি। রাবড়ি যেহেতু খুব একটা মিষ্টি হয় না, আমি এখানে 2 টিস্পুন চিনি ব্যবহার করেছি। এবার টোটালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রাবড়িটা আমার একদম তৈরি হয়ে এসছে। এবার আমি যে দুধের সরটা আলাদা করে তুলে রেখেছিলাম ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি রাবড়ি। আমি এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য আমি উপর থেকে অ্যাড করে দিচ্ছি আমন্ড আর কিশমিশ। আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।